আইপিএলের এবারের আসরের মেগা নিলাম অনুষ্ঠিত হতে পারে সৌদি আরবে। সাধারণত আইপিএলের মেগা নিলামের জন্য বেছে নেওয়া হয় ভারতেরই কোনো ভেন্যুকে। বেশিরভাগ ক্ষেত্রে বিশেষত বেঙ্গালুরুতেই হয়ে আসছিল এই মেগা নিলাম। তবে ভারতের বাইরেও আইপিএল নিলাম হওয়ার ইতিহাস আছে। গতবারই নিলামের অনুষ্ঠান দুবাইয়ে হয়েছে। তবে এবারে মধ্যপ্রাচ্যেরই ভিন্ন মুলুকে সৌদি আরবে বসতে পারে ক্রিকেটের মেগা আসরের এই জমজমাট ইভেন্ট। সাধারণত প্রতি ৩ থেকে ৪ বছর পর পর হয়ে থাকে আইপিএলের মেগা অকশন। তবে ২০২২ সালের পর এবার ১ বছরের ব্যবধানেই তা হচ্ছে। বড় মাপের অকশন এর আগে হয়েছিল ৪ বার, ২০১১, ২০১৪, ২০১৮ এবং সবশেষ ২০২২। ৪ আসরের মেগা নিলামি হয়েছিল ভারতে, একই ভেন্যু বেঙ্গালুরুতে। তবে এবারে দেশের বাইরেই মেগা অকশন করার কথা ভাবছে বিসিসিআই, আর এই দৌড়ে সবচেয়ে এগিয়ে সৌদি আরব। ২০২৫ আসর সামনে রেখে নভেম্বরে মেগা নিলাম ভারতেরই কোনো শহরে হবে। দেশটির বেশ কয়েকটি সংবাদ মাধ্যম তা নিলামের প্রাথমিক স্থান হিসেবে কলকাতা অথবা দিল্লির নামও জানিয়েছিল। যদিও ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ গত সেপ্টেম্বরে জানায় মেগা নিলাম হতে পারে লন্ডন অথবা দুবাইয়ে। মাস ঘুরতেই এবার ক্রিকবাজই জানালো নিলাম হতে পারে সৌদি আরবের রাজধানী রিয়াদ অথবা বন্দর নগরী জেদ্দায়। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়েছে, নভেম্বরের শেষ দিকে লন্ডনে শীতকাল চলে আসবে। ঠান্ডা আবহাওয়ায় নিলাম আয়োজন বিসিসিআইয়ের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। দুবাইকে এখনও বিবেচনায় রাখা হয়েছে, তবে প্রাথমিকভাবে বিকল্প হিসেবে দেখা হচ্ছে না। তবে এই নিলাম সৌদি আরবে করার পিছনে আবহাওয়া তো বাহানা মাত্র। মূলত ঘটনার প্রেক্ষাপট আরও গভীরে। মূলত ফুটবল সহ অন্যান্য স্পোর্টসের পর এবারে ক্রিকেটের পিছনে অঢেল বিনিয়োগের পরিকল্পনা করেছে সৌদি আরব। তারা চায় আইপিএলের আদলে আরেকটি টুর্নামেন্ট করতে। এদিকে মধ্যপ্রাচ্যেও নিজেদের ক্রিকেটীয় কর্মকাণ্ড বাড়াতে চায় বিসিসিআই। তাদের পরিকল্পনাতেও আছে দ্বিতীয় একটি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট চালু করা। দুই পক্ষের ইন্টারেস্ট এসে মিশেছে একই বিন্দুতে। অনুষ্ঠিতব্য নয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি হতে পারে টি10 ফরম্যাটে, আর সেটা হলে আইপিএলকে ছাড়িয়ে সেটি হবে বিশ্বের সবচেয়ে ধনী ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট। সৌদিতে আইপিএলের মেগা নিলাম এসব পরিকল্পনা বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হতে পারে নির্দ্বিধায় বলা যায়। নভেম্বরের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়া ভারত পার্থ টেস্টের পরপরই মেগা নিলাম হতে পারে। ৩১ অক্টোবরের মধ্যে 10 ফ্র্যাঞ্চাইজিকে ধরে রাখা খেলোয়াড়দের তালিকা বিসিসিআইয়ের কাছে জমা দিতে হবে। খেলোয়াড়দের নিলামে নাম লেখানোর শেষ দিনও ৩১ অক্টোবর। পারভেজ ইমাম, অন ফিল্ড।